হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গগণিত। আজ নিয়ে চলে এসেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসে অষ্টম শ্রেণীর 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে। তো প্রথম দেখো, দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, ভারতীয় সিভিল সার্ভিস ব্যবস্থার প্রবর্তক ছিলেন? অপশন এ ওয়ারেন হেস্টিংস, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড ওয়েলেসলি, অপশন ডি লর্ড ডালহৌসি। এখানে অপশন এ উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। এরপর 2 নম্বর প্রশ্ন, কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1780 খ্রিস্টাব্দে, অপশন বি 1781 খ্রিস্টাব্দে, অপশন সি 1782 খ্রিস্টাব্দে, অপশন ডি 1784 খ্রিস্টাব্দে। এখানে উত্তরটি হবে অপশন ডি 1784 খ্রিস্টাব্দে। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, বাংলার নদীপথগুলির জরিপ করেছিলেন? অপশন এ ওয়ারেন হেস্টিংস, অপশন বি জেমস রেনেল, অপশন সি লর্ড কর্নওয়ালিস, অপশন ডি কর্নেল স্লিম্যান। এখানে উত্তরটি হবে অপশন বি জেমস রেনেল। 4 নম্বর প্রশ্ন, বিজয় কৃষ্ণ গোস্বামী যুক্ত ছিলেন? অপশন এ ব্রহ্ম সমাজ, অপশন বি প্রার্থনা সমাজ, অপশন সি আর্য সমাজ, অপশন ডি সপ্তশোধক সমাজের সঙ্গে। এখানে উত্তরটি হবে অপশন এ ব্রহ্ম সমাজের সঙ্গে। 5 নম্বর প্রশ্ন, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? অপশন এ হাজি শরীয়ত উল্লাহ, অপশন বি মীর নিসার আলী, অপশন সি স্যার সৈয়দ আহমদ খান, অপশন ডি খান আব্দুল গফফর খান। এখানে উত্তরটি হবে অপশন সি স্যার সৈয়দ আহমদ খান। 6 নম্বর প্রশ্ন, দিকু বলা হয়? অপশন এ বহিরাগত ব্যবসায়ীদের, অপশন বি স্থানীয় ব্যবসায়ীদের, অপশন সি জমিদারদের, অপশন ডি বহিরাগত মহাজনদের। এখানে উত্তরটি হবে অপশন সি এবং অপশন ডি। অপশন সিতে আছে জমিদারদের এবং অপশন ডিতে আছে বহিরাগত মহাজনদের। এই প্রশ্নটা অপশনটা এই দুটোই হওয়া সম্ভব। তোমরা যদি পারো বই থেকে দেখে নেবে, এই দুটো অপশনই এর ক্ষেত্রে ঠিক হবে। এরপর দেখো 7 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল? অপশন এ কলকাতা, অপশন বি দিল্লি, অপশন সি বোম্বাই, অপশন ডি মাদ্রাজ। এখানে উত্তরটি হবে অপশন সি বোম্বাই। 8 নম্বর প্রশ্ন, প্রতাপাদিত্য উৎসব কার উদ্যোগে হয়েছিল? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি সরলা দেবী চৌধুরানী, অপশন ডি কাদম্বরী দেবী। এখানে উত্তরটি হবে অপশন সি সরলা দেবী চৌধুরানী। এরপর 9 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কোন আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলনকে যুক্ত করেছিলেন? অপশন এ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অপশন বি অসহযোগ আন্দোলন, অপশন সি আইন অমান্য আন্দোলন, অপশন ডি ভারত ছাড়ো আন্দোলন। এখানে উত্তরটি হবে অপশন বি অসহযোগ আন্দোলন। এরপর 10 নম্বর প্রশ্ন, মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মনামে দেশ ত্যাগ করেছিলেন? অপশন এ সূর্য সেন, অপশন বি ভগৎ সিং, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি সুভাষচন্দ্র বসু। এখানে উত্তরটি হবে অপশন ডি সুভাষচন্দ্র বসু। এরপর দেখো 11 নম্বর প্রশ্ন রয়েছে, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড মিন্টো, অপশন সি লর্ড ওয়াভেল, অপশন ডি র্যামসে ম্যাকডোনাল্ড। এখানে উত্তরটি হবে অপশন ডি র্যামসে ম্যাকডোনাল্ড। 12 নম্বর প্রশ্ন, ইউনিয়নিস্ট পার্টির নেতা ছিলেন? অপশন এ স্যার সিকন্দর হায়াত খান, অপশন বি মোহাম্মদ ইকবাল, অপশন সি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশন ডি ফজলুল হক। এখানে উত্তরটি হবে অপশন এ স্যার সিকন্দর হায়াত খান। এরপর 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মূল রূপকার ছিলেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি মহাত্মা গান্ধী। এখানে উত্তরটি হবে অপশন সি ডক্টর বি আর আম্বেদকর। এরপর 14 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত রাজ্যসভার সদস্য সংখ্যা? অপশন এ 2, অপশন বি 5, অপশন সি 10, অপশন এ 2, অপশন বি 5, অপশন সি 10, অপশন ডি 12। এখানে উত্তরটি হবে অপশন ডি 12। এরপর বিভাগ ক্ষয়ে দেখো রয়েছে কি, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। তো প্রথম প্রশ্ন দেখো, শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনের একজন মিশনারির নাম লেখো। এখানে উত্তরটি হবে উইলিয়াম কেরি। 2 নম্বর প্রশ্ন,
সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা কার রচনা? এটা হবে মোহাম্মদ ইকবাল। ৩ নম্বর প্রশ্ন, রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উত্তরটি হবে উপরাষ্ট্রপতি। এরপর রয়েছে ঠিক না ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন ওয়ারেন হেস্টিংস। এটা হবে ভুল। এখানে তোমরা জানো উত্তরটি হবে সুপ্রিম কোর্টের প্রথম এবং প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। এরপর দেখো ২ নম্বর প্রশ্ন রয়েছে, সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন লর্ড ওয়েলেসলি। এটা হবে ঠিক। ৩ নম্বর প্রশ্ন আছে, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এখানে উত্তরটি হবে ঠিক। এরপর দেখো শূন্যস্থান পূরণ রয়েছে। প্রথম আছে, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে? উত্তরটি হবে দয়ানন্দ সরস্বতী। ২ নম্বর প্রশ্ন রয়েছে, স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল ১৯৪৭ খ্রিস্টাব্দের কত তারিখে? এটা উত্তর হবে ১৪ই আগস্ট। এরপর রয়েছে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল। ক স্তম্ভ রয়েছে দেখো প্রথম, ঠগী দস্যু দমন। এটা হবে বি কর্নেল স্লিম্যান। ২ নম্বর আছে দেখো বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স। এটা হবে অপশন সি আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ৩ নম্বর রয়েছে ইনকিলাব জিন্দাবাদ। এটা হবে ডি ভগৎ সিং। তারপর ৪ নম্বর রয়েছে তাম্রলিপ্ত জাতীয় সরকার। এটা হবে এ সতীশচন্দ্র সামন্ত। এরপর রয়েছে দেখো বেমানান শব্দ। প্রথম রয়েছে দাদাভাই নৌরোজি, বালগঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল। এটা বেমানানটি হবে দাদাভাই নৌরোজি। ২ নম্বর রয়েছে চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সিঙ্গুর আন্দোলন, আপ্পিকো আন্দোলন। এটা বেমানানটি হবে সিঙ্গুর আন্দোলন। তো ছাত্রছাত্রীরা, এখানেই প্রশ্ন উত্তর শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্টস করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দেবে। এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানেই আমার ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের স্কুলের আলোচনা নিয়ে।